নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেলের তরফ থেকে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো তোমরা যারা আগের ব্লগটা দেখেছো তারাই বুঝতেই পারছো আমরা কোথায় যাচ্ছি। আমরা হচ্ছে বাবা ধর্মরাজ মন্দিরে যাচ্ছি। তো সেখানে আজকে বাবা ধর্মরাজের পুজো হবে। তো সেজন্যই আমরা সবাই মিলে সেখানে পুজো দেখতে যাচ্ছি। তো দেখো বন্ধুরা, মন্দিরে এসে দেখি ঠাকুরমশাই তখনও পুজোর সমস্ত জোগাড় করছেন। তো আমরা এসে আগে পুজোটা দিয়ে নিলাম। তো তারপর দেখো সবাই মিলে বসে পুজো দেখছিলাম। তো এটা হচ্ছে আমার নতুন একটা বৌদি। তো সবাই মিলে একসঙ্গে বসেছিলাম পুজো দেখতে। তো ঠাকুরমশাই দেখো এদিকে পুজোর সমস্ত জোগাড় করছেন। তো বেশ ভালোই লাগছিলো বাবা ধর্মরাজের পুজো দেখতে। আর এদিকে দেখো মন্দিরের পিছনে রয়েছে একটা বিশাল বড় পুকুর। তো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করলাম। তো মন্দিরের পিছনে পুকুর রয়েছে এবং অনেক গাছপালা রয়েছে জঙ্গলের মতো। আর এদিকে দেখো আমার বর এবং আরও সবাই মিলে বসে এখানে গল্প করছিল। মন্দিরটা অনেকটাই বড়, তাই বসার জন্য খুবই সুন্দর একটা পরিবেশ। তারপর দেখো এদিকে বাবা ধর্মরাজের ভক্তরা গিয়েছিল তোমার মাঠ আনতে। মাঠ আনতে বলতে আমি যেটা বুঝলাম, তো এই মাঠ আনা বলতে বোঝায় দেখো একজন মাটির কলসি একটা ভক্ত মাথায় নিয়ে রয়েছে। ওই কলসির মধ্যে রয়েছে নেশা জাতীয় একটা পানীয়। তো সেটা ছাড়া বাবা ধর্মরাজের পুজোই হয় না। তো সেটাই তারা একটা অন্য জায়গা থেকে আনতে গেছিলো। তো দেখো সেটা ওরা নিয়ে চলেও এসছে। এই যে দেখো বন্ধুরা, মাথায় করে নিয়ে যাচ্ছে বাবা ধর্মরাজ মন্দিরের ভিতর দিকে। তো তোমাদের সঙ্গে যেটুকু পেরেছি শেয়ার করেছি, তোমরা ভালোভাবে দেখো তাহলে বুঝতে পারবে। তো দেখো এদিকে তারপর বাবা ধর্মরাজের হোম হবে এবার, ওইটা না হলে তো হোম হয় না। তো এইদিকে দেখো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো। তো তারপর মাঝখানে আর ব্লগটা কন্টিনিউ আমি করতে পারিনি। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর চলে এসেছিলাম বাড়ি। তো তোমরা দেখে বুঝতে পারছো আমি সোনামাকে নিয়ে যাইনি, কারণ ও ঘুমাচ্ছিল বাড়িতে। তো তারপর দেখো বাড়ি এসে দেখি সোনামা রীতিমতো ঘুম থেকে উঠে গেছে। তো তারপর ওর পাপা ওকে রেডি করেও নিয়ে গেছিলো আবারও একবার মন্দিরে। তো আমি চলে এসেছিলাম বাড়ি, কারণ আমাকে যেতে হবে টিউশনে। তো তোমরা তো জানোই আমি কম্পিটিটিভ এক্সামের জন্য নিজে একটু প্রিপারেশন নিচ্ছি। তো সেই জন্যই আমি টিউশনটা আর ছুটি নিতে চাইনি নিজে থেকে। তো দেখো আমি রেডি হয়ে চলে এসেছি টিউশনে। তো ওই যে পিছনে আমার গাড়িটা রেখে দিলাম। তো গাড়িটা রেখে একটুখানি পথ আমাকে হেঁটে যেতে হয় স্যারের বাড়ি অবধি। তো তোমাদেরও একটু শেয়ার করছি। তো আমি একাই হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো আমার সখী সেদিন তখনও পৌঁছায়নি, তাই আমি একাই গেছিলাম। তো তারপর দেখো চলে এসেছিলাম বাড়ি। তো সন্ধ্যার দিকে আবার বাবা ধর্মরাজ এসেছিলেন আমাদের গ্রামটা একটু ঘুরতে। তো এই যে ধর্মরাজের ভক্তরা সবাই দেখো মাথার মধ্যে তোমার জল জল বা অন্য কিছু হবে, যেটা আমি হয়তো ঠিকমতো জানি না। জল বা নেশা জাতীয় দ্রব্য ওই মাটির কলসির মধ্যেই থাকে। তারপর সেটাকে মাথায় নিয়ে গোটা গ্রামটা পরিক্রমা করা হয়। তো দেখো তোমাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করছি। আর এদিকে দেখো সোনামা মানে সমানে নেচেই চলেছে ওই বাজনার সাথে সাথে। ও খুবই পছন্দ করে এগুলো। তো ওর বেশ আনন্দই হচ্ছিল। তো বন্ধুরা তোমরা ব্লগটা দেখতে থাকো। আর এখানে কি গান হচ্ছে বলো তো? তো তোমরা একটা গানের মিউজিক শুনতে পেয়েছো, এটা কি গান হচ্ছে আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আর এদিকে দেখো ছোট ছোট বাচ্চারা কত আনন্দ মজা করছে, বেশ ভালোই লাগছে। কি বন্ধুরা, তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগছে তো? আমাদের গ্রাম্য পরিবেশের ব্লগ ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর এদিকে দেখো যেহেতু আজকে ছিল পূর্ণিমা, তাই রাতের আকাশটা দেখো বন্ধুরা কি সুন্দর প্যাঁচা তুলোর মতো লাগছে আকাশের মেঘটা। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা অনেকটাই ভয়েস ওভার দিয়েছি। তোমরা যারা আমাকে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই একটু লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।